রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত খেলা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার মোকাবেলায় তোমাদের সুবহানাল্লাহর জন্য আমার কাছে যা রয়ে গেছে তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। তোমাদের একবার কালেমায়ে তয়্যিবার দাম 10 দুনিয়া থেকে ভারী ভারী। একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। 26 কিলোমিটার লম্বা উহুদের ওজন কত? পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে লাগালেও উহুদের ওজন বের হবে না। অথচ রাসূল বলেন, ওয়া সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী। আপনার প্লেটে একটা মুরগি ফ্রাই করা আছে, দেশি মুরগি ফ্রাই করা আছে, বলুন তো দেখি ডাক্তার কি বলবে? এই মুরগিটার ভিতরে রক্ত আছে, এই মুরগিটার ভিতরে বীর্য আছে, এই মুরগির ভিতরে চোখের শক্তিও আছে, কানের শ্রবণ শক্তিও আছে, চোখের জ্যোতিও আছে, এই মুরগির মধ্যে ব্রেনের শক্তিও আছে, তোমার শরীরের সব শক্তি এর মধ্যে আছে। কিন্তু এটা খেলে না খেলে, হ্যাঁ, না খেলে এর পরিণতি, এই মুরগির পরিণতি কি? 3 দিন পরে এই মুরগি যেমন আর 2 আনার দাম নাই, লেকিন এটাকে যদি প্রসেসিং মতো এখানে ফেলে দাও, সুবহানাল্লাহ বলে, এটাকে যদি এখানে রেখে দাও, রব বলেন এটার মধ্যে আমি অনেক কিছু বানাবো, ভিটামিন সিও আছে, ভিটামিন বিও আছে, ভিটামিন ডিও আছে, এটার মধ্যে তোমার ধরার তাকত আছে, এটার মধ্যে পায়ে চলার শক্তি আছে, সুবহানাল্লাহ বলে। পা দুটো চলে না তো দেশি ডাক্তার কি বলে? দেশি মুরগি বাচ্চা খান। আরে বলে কি বলে না? বলেন না, হাতে ধরার ক্ষমতা না ডাক্তার সব কি ওইগুলো হাতে ধরতে পারি না, কবুতর বাচ্চা খান। আমার কবুতরের বাচ্চার মধ্যে যদি রব্বে কারীম আমার হাতে ধরার ক্ষমতা রেখে দিতে পারে, আমার পায়ে চলার ক্ষমতা রেখে দিতে পারে, এটা এখানে দিয়ে দাও, এটা এখানে দিয়ে দাও, সবটা আমি করে দিব। এবার তাসবিহগুলো এখানে রেখে দাও, সবটা আমি করে দিব। তাসবিহগুলো এখানে রেখে দাও, এটা আমি করে দিব, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই পর্দার ওপারে কিছু আছে কিনা? এই পর্দাটার এপাশে কিছু আছে কিনা? কি আছে? পাম্প আছে না? নাই। পর্দার ওপারে, পর্দার ওপারে পাম্প আছে। এটা যদি আমরা না জানতাম কি বলতাম? জানেন দেখে তো বলছেন। হ্যাঁ, পর্দার ওপারে যেমন পাম্প আছে, জানেন বলে বলেছি, না জানলে বলতে পারতাম না। আমার মওতের ওপারে জান্নাত আছে, যারা জানে তারা বলে সুবহানাল্লাহ। মৃত্যুর পর্দার ওপারেই জান্নাত। কি বলছি বলেন? মৃত্যুর পর্দার ওপারেই কি? ওপারেই জান্নাত। পর্দার ওপরে কি? মৃত্যুর পর্দার ওপরে জান্নাত। আরে সুবহানাল্লাহ বলে না। তাইলে এই জন্য আমাকে 4টা জিনিস লাগবে: ইলম, ঈমান, আমল, তাকওয়া। মুখস্থ করেন। আবার বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আমলের মধ্যে হলো ঈমান, তো বুঝলাম, ঈমান হবে শিরক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, আর আমল হবে নামাজ যুক্ত। সুবহানাল্লাহ। কমন আমল, কমন ঈমান, নামাজ, রোজা। বলেন, আবার বলেন, কয়টা? 2 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ইলম। 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? বলেন, নামাজ, রোজা। বলেন, আবার বলেন, আবার বলেন। 4 নম্বর যাকাত, মালওয়ালাদের জন্য। 5 নম্বর হজ, মালওয়ালাদের জন্য। কমন কয়টা? কি বলছি? ঈমান, বলেন, আমল, তারপরে কি? আমলের মধ্যে 1 নম্বর কি? নামাজ। আমলের মধ্যে 1 নম্বর কি? বলেন, আবার বলেন, আমলের মধ্যে 1 নম্বর কি? আচ্ছা, নামাজ কত ওয়াক্ত? যোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে? কি দিয়ে? এবার দেখেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এবার বলেন, ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি $100 দিত, কে কে ছাড়তেন?
দূর কি বাত $100, 100 টাকা দিত। জোরে বলেন। আজকে আমাদের একজন সাথী, আমার খুব মহব্বতের মানুষ, উনি উপজেলা চেয়ারম্যান। তো আজকে আসলার পরে হুজুর আজকে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম সাক্ষাৎ করতে, প্রধানমন্ত্রী আমাকে 100 টাকা হাতিয়ে দিলেন, 100 টাকা। আমি বলি এটাকে ল্যামিনেশন করবেন, বড় করে বাঁধবেন, পরে অফিসে ঝুলাবেন। হুজুর এটা আমার জীবনের কোটি কোটি টাকা। প্রধানমন্ত্রী দাও আজকের ঘটনা, 100 টাকা জীবনের কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য যখন বানাইলো কি, আর বাদশা শাহজাহান যখন তাজমহল বানাইলো, প্রধান প্রকৌশলীকে লক্ষ লক্ষ মানুষের সামনে ডেকে একটা উপহার দিয়েছেন। উপহার ছিল একটা এলাচি। কি ছিল? এই এলাচির বিচিটা পকেটে করে নিয়ে আসছে বাদশা ওই প্রধান প্রকৌশলীকে একটা এলাচির বিচি হারিয়ে দিয়েছে। আর ওই প্রকৌশলী একটা চিৎকার দিয়ে, খুশিতে একটা চিৎকার দিয়ে মরে গেছে। এত বড় বাদশা আমাকে হাতিয়ে দিলেন। আজকের এই ঘটনা, প্রধানমন্ত্রী মহোদয় তাকে 100 টাকা হাতিয়ে দিচ্ছেন, এটা তার জীবনের জন্য কত বড় প্রাপ্তি। সুবহানাল্লাহ। এখন যদি ফজর নামাজের 2 রাকাতের প্রাপ্তি আল্লাহর নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভালো। এবার বলেন প্রাপ্তিটা কেমন? হ্যাঁ, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কি কখনো সমান? আল্লাহ তাআলা বলেন চোখওয়ালা আর অন্ধ কি কখনো সমান? তো এটাকেই আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা না ইলমওয়ালা এবং যারা না ইলম ছাড়া এরা কি কখনো সমান? সুবহানাল্লাহ। কি ভাই, এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো থেকে যাদের কলিজা আমি ঈমান দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি, আর যাদের কলিজা ঈমান দিয়েছি এদের মধ্যে থেকে যাদের কলিজা আমি ইলম দিয়েছি এদের দাম আমি কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়েছি। কি ভাই, এজন্য জীবনের 1 নাম্বার বিষয় হলো ইলম। 1 নাম্বার বিষয় কি বলেন? ইলম মানে কি? ইলম মানে হলো আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, রাসূলের জাত ও সিফাত জানা, আল্লাহ তাআলার কখন কি হুকুম সেগুলো জানা, রাসূলের কখন কি সুন্নাত সেগুলো জানা। এরপরে হলো আমি এগুলো জানলে পরে আল্লাহ কি দিবেন সেগুলো জানা। সুবহানাল্লাহ। এটাকে বলে কি? ইলম। এটাকে বলে কি বলেন? এজন্য ইলমের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 1 নাম্বার জানার বিষয়। দুনিয়াতে 1 নাম্বার জানার বিষয় হলো কালিমা তয়্যিবা জানা। কি জানা? কালিমা তয়্যিবা জানা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এ কথা জানা। আল্লাহ তাআলা ছাড়া, বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলা আলিম এই কথাটা জানা, আল্লাহ তাআলা বাসীর এই কথাটা জানা, আল্লাহ তাআলা আমাকে জানেন এই কথাটা জানা, আল্লাহ তাআলা আমাকে দেখেন এই কথাটা জানা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন আল্লাহ তাআলা আমাকে কি করেন? এই কথাটা জানা, এটা হলো ইলম। এটা হলো কি? এটা হলো ইলম। আল্লাহ আমাকে দেখেন, এটা হলো ইলম। আর এই ইলমের বুনিয়াদ, এই ইলমের ফাউন্ডেশন, এই ইলমের ভিত্তি কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। আর ওই কোরআন এখানে পড়া, এখানে পড়া বুঝা মানা। মাদ্রাসার কাজ কি? কোরআন পড়ে, বলেন কোরআন কি? এরপরে কি করে? পড়ায়। এরপরে কি? বুঝায়। এরপরে কি করে? মানায়। সুবহানাল্লাহ বলবেন। 5টা ছাত্র যে আজকে হাফেজ হয়েছে, কোরআনে কারীম মুখস্থ করেছে, এরা পাগড়ি নিয়েছে, এদের এক একজনের দাম কত? শুধু একটা আমি আপনাদের সামনে বলি, কোরআনে কারীমের 1 আয়াত দ্বারা কিছুটা আন্দাজ হয়।
এদের দাম কত? আল্লাহ তাআলা বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন ওয়ালাদেরকে যেই দৌলত দিয়েছি, যারা কোরআন বিশুদ্ধ পারে তাদেরকে যেই দৌলত দিয়েছি, যারা কোরআন মুখস্থ করে তাদেরকে যেই দৌলত দিয়েছি, যারা কোরআন মতে চলে তাদেরকে যে দৌলত দিয়েছি। কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম কত? কোরআনে কারীমের এক আয়াতের দাম কত? কোরআনে কারীমের এক শব্দের দাম কত? আল্লাহ তাআলা বলেন, হুয়া পড়েন খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে, কালকে একজন মানুষ যার বাসায় কালকে আমি খানা খেয়েছি, ইনি বাংলাদেশ সরকারের সপ্তমবারের মতো বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছে। সিআইপি সপ্তমবার, এবারের সপ্তমবারের পুরস্কার পাবেন 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাত থেকে। গতবার 6 বছর একটানা উনি বাংলাদেশে সিআইপি। বৈদেশিক মুদ্রা বাংলাদেশের সবচেয়ে তিনি পাঠান। আজীব বিষয় হলো, এই ভদ্রলোক কালকে আমাকে বললেন, আল্লাহ হুজুর, আল্লাহ আমারে কিছু টাকা দিছে। আল্লাহ আমারে কিছু কি দিছে? আমার অল্প কিছু টাকা আছে, 20,000 কোটি টাকা আছে। কত? তো হুজুর, আমার এই 20,000 কোটি টাকার মধ্যে 20 টাকাও সুদের নাই। সুবহানাল্লাহ। 18,000 স্কয়ার ফিটের একটা বাড়ি করছে, একে টাওয়ার চিটাগং। 18,000 স্কয়ার ফিট ছাদ, 8 তলা বাড়ি, পুরোটা বাড়ি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দান করে লিখে দিয়েছে। বুরুজ দুবাইতে একজন বাংলাদেশি ফ্ল্যাট আছে, এটা হলো ইনি। বলেন হুজুর, বুরুজ খলিফা আমার যে ফ্ল্যাট আছে 36তম ফ্লোরে, আমি ওই ফ্ল্যাট ওয়াকফ করে দিয়েছি। ছেলেদেরকে বলছি, যেদিন আমি মারা যাব তারপরের দিন এটা বিক্রি করে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিতরণ করে দেব। কি হয়? কেমন মনে হলো? আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে। গতকাল বাগদ্বীপের পরে আমার বয়ান ছিল হাটাজারি, পুরো বয়ান শুনছে। এখানের পরে আমি আসার পরে বয়ান করছি হাটাজারি ফতেপুর, পুরো বয়ান শুনছে। এরপরে এখান থেকে গেছি জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদে, পুরো বয়ান শুনছে। এই বয়ানের ফাঁকে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করছে, হুজুর আমার বাসায় একটু যাবে। তো ভিআইপি টাওয়ারে পেছনের বাসায় নিয়ে গেছে, নিয়ে আমার কথাগুলো শোনালো। আলহামদুলিল্লাহ। এখন বলেন তো দেখি, আচ্ছা ইনার সম্পদ তো আমি শুনলাম, আপনারা শুনলেন। ঢাকাতে একজন ভদ্রলোক, তার বাসা আমাকে একটুখানি নিয়েছে। তুমি বললেন যে আমার অল্প কয়টা টাকা, অল্প কয়টা টাকা আছে, তো বলতে হুজুর আমি নিট আমার কাছে 30,000 কোটি টাকা আছে। কত? আপনি 25 লাখ বিশ্বাস করে আমার আই কই আই দিদি, হাসা কথা। তার চোখের পানিতে আমার মন চায় আমি দিদি। আজীব না? আল্লাহ তাআলা বলেন কোরআন ওয়ালার সমুদয়, কোরআন ওয়ালার দাম কত জানো? আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যারা ছিল তারা যদি জমা করে, যারা আছে তারা যদি জমা করে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যদি জমা করে, প্রত্যেকের যদি একটা একটা বুরুজ খলিফা হয়, প্রত্যেকের যে একটা একটা বাড়ি হয় যে বাড়ি জমিন থেকে আসমান হবে, প্রত্যেকের যদি একটা একটা বাড়ি হয় যে বাড়ি স্বর্ণের ছাদ হবে, কল্পনা করেন। রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন ওয়ালার এক পৃষ্ঠার দাম তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আমার মনে হয় আমি যখন এভাবে বলি, আমার রব বলে হ্যাঁ তুমি আমার কোরআনের কোন একটা শব্দের দাম কিছুটা হলেও বোঝাতে পেরেছো। এটা কোরআন, সুবহানাল্লাহ। এটা কি? এটা কোরআন। আজকের পৃথিবীতে আজকের পৃথিবীতে যেমন একটা কোম্পানি, ফেসবুক কোম্পানির মালিকের পয়সা কত? আপনারা সিএনজি পাম্পে যখন নজল ঢুকায়া সুইচটা দেয়, অথবা তেলের পাম্পে নজলে ঢুকায়া সুইচটা দেয়, তখন দেখবেন আপনার টাকা এই কোম্পানির পকেটে কি পরিমাণ দ্রুত যায়।
ছোট সব এই কোম্পানি। বাস্তব না বাস্তব? কি আমি চাইয়াই থাকি, হ্যাঁ আমার টাকাটা এত দ্রুত চলে গেল তার পকেটে। এটা লাগাবার সঙ্গে সঙ্গে খালখাল খালখাল করে সেকেন্ডে 7,000 বিল আমারটা তার পকেটে ঢুকে গেল। ঠিক সারা পৃথিবীর প্রতিটা জনপদ থেকে, প্রতিটা মানুষের পকেট থেকে প্রায় প্রতিটা সেকেন্ডে এভাবে যার অ্যাকাউন্টে টাকা ঢুকে, এটা হলো ফেসবুক কোম্পানির মালিক। বুঝেন না মনে হয় কথা? আচ্ছা, তার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা প্রতিদিন ঢুকে? হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা তার অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা ফেসবুকের কোম্পানির মালিক হইতো, সবগুলো মানুষের যদি এই পরিমাণ টাকা ঢুকতো, যেই পরিমাণ টাকা হইতো, কোরআন ওয়ালার এক শব্দের দাম রব বলেন তার চেয়েও শ্রেষ্ঠ। আমার কাছে কোনো শব্দ নাই এটা বুঝাবার। এই বাক্যের তর্জমা করার সাধ্য জিবরিলেরও নাই। জিবরিলের নাই। আমাদের বুঝা আসুক আর না আসুক, 2 বছরের বাচ্চা বিশ্ব সুন্দরী চিনে না। 2 বছরের বাচ্চা বিশ্ব সুন্দরীর কোলে লাফিয়ে পড়ে না। 2 বছরের বাচ্চা কিন্তু বিশ্ব সুন্দরীর জন্য তার কোনো টেনশন নাই। তো 2 বছরের বাচ্চা বিশ্ব সুন্দরীকে চিনে না, এই জন্য বিশ্ব সুন্দরী সুন্দরী না। বুঝেন নাই কথা বলা? 2 বছরের বাচ্চা বিশ্ব সুন্দরী চিনে না, এই জন্য 2 বছরের বিশ্ব সুন্দরী সুন্দরী না। তাহলে এটা সুন্দরী, কিন্তু 2 বছরের বাচ্চা চিনে না, অবুঝে। কোরআন দামি, আমি বুঝি না, আমি অবুঝ। আমি অবুঝ। 3 বছরের মেয়ে বাচ্চার গলা একটা চেইন আছে, হীরার চেইন আছে, $1 কোটি দাম। আরেকজনে বুদ্ধি করে 2 টাকার চকলেট দিয়ে 3 বছরের হীরার চেইনটা লয়ে গেছে। কি এ বুঝে না? বুঝে না বলে ওটার দাম নাই। আর জোরে বলেন না, এটা বুঝে না বলে এটার দাম নাই। আপনি কালকে বাচ্চারা গিয়া 1 লাখ টাকার একটা বান্ডিল বাচ্চার হাতে দিয়ে দিন, আর 2 টাকার একটা চকলেট দিন। বাচ্চা কোনটা নিবে? বাচ্চা চকলেট কেন নিল? সে বুঝে না, তাই বলি কি ওটার দাম নাই? আরে বাচ্চা বুঝে না, তাই বলি কি ওটার দাম নাই? এবার বলেন, আমি বুঝি না, তাই বলি কি এটার দাম নাই? তাহলে এবার কোরআন ওয়ালার দাম কত বলেন? 2 রাকাতের দাম। ভাই মুজাম্মিল, কয় রাকাতের দাম? কি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও নিয়ত করে নাচ থেকে ফজর ছাড়বো না। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। রব্বে করিম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। নামাজকে জীবনে সিদ্ধান্ত বানান। আল্লাহর কসম, নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। নামাজ যার যত দামি, তার দুনিয়া তার আখিরাত তত দামি। পড়বো তো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। তাহলে 1 নম্বর ছিল ইলম, 2 নম্বর ছিল ঈমান, 3 নম্বর কি বলেন? আমল। আমলের মধ্যে 1 নম্বর কি? আবার বলেন, আমলের মধ্যে 1 নম্বর কি? বন্ধু, তুমি নামাজ নিশ্চিত করো। রব্বুল আলামিন বলেন, আমি তোমার মুখে লোকমা তুলে দিব, নিশ্চিত করলাম। তুমি নামাজ নিশ্চিত করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকুল আকিবাতু লিত-তাকওয়া। নামাজ পড়ার জিম্মাদারি তোমার, তোমার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মাদারি আমার। পড়বো তো ইনশাআল্লাহ। এবার পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে, সুবহানাল্লাহ। আর নারীরা নামাজ পড়বে কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি বন্ধু কাকে বানাবা? বন্ধু আল্লাহকে বানাও, বন্ধু রাসূলকে বানাও, বন্ধু মুমিনিনকে বানাও। কোন মুমিনিন? যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা রোজ জামাতের সাথে নামাজ পড়ে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন, বন্ধু বানাবা কাকে? বন্ধু বানাবা আল্লাহকে, বন্ধু বানাবা রাসূলকে, বন্ধু বানাবা মুমিনিনকে, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। এখন নামাজ না শিখলে পড়বেন কোথায়? নামাজ শিখায় 3 জায়গায়। 1
1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ বলে না। নামাজ শিখায় কয় জায়গায়? কি কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তাবলীগ জামাত। 3 নাম্বার কি? এখন আপনার রিলেশন, আপনার সম্পর্ক কার সাথে হবে? বলবেন আমার সম্পর্ক তিনটার সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার সম্পর্ক কাদের সাথে হবে? কি কি? মাদ্রাসা। 2 নাম্বার কি? তাবলীগ জামাত। 3 নাম্বার কি? হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলেন। এই তিনটার সাথে যদি আপনার সম্পর্ক জুড়ে যায় তো ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ বাহরুল উলুম মাদ্রাসাকে কবুল করেন। আমাদের ছোট্ট মাদ্রাসা সুদর্ণপুর মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, মাদ্রাসার চারা গাছ ভর্তি হয়েছে মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব বাড়িতে একটা মাদ্রাসা করছে, আল্লাহ ওই মাদ্রাসাকেও কবুল করেন। আল্লাহ টেকনা বইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা মাদ্রাসাকে নিজের মনে করা, নিজের মনে করা। কি মনে করা বলেন? নিজের মনে করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।